ফিশিং পোর্ট থেকে ঘুরে আপনারা চলে আসুন সোজা এই ভীমলি বিচে। আমরা এসে পৌঁছেছি থোতলাকোন্ডায়। যারা খুব টেনশনে আছেন যে ভাইজ্যাগে এসে ভালো বিচ কোথায় পাবো, কোথায় বা স্নান করব, কোথায় বা চেঞ্জিং রুম, সব কিছুই আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরেন। গুড মর্নিং সকলকে। তো যারা যারা 2 নাইট 3 ডেজের প্ল্যান করছেন তারা লাস্টের দিন ঘুরবেন কোথায়। ওয়েদার আপডেট বলছে 24 ডিগ্রি, আকাশ অনেকটাই ক্লিয়ার, আর যত বেলা বাড়ছে তাপমাত্রা তত বাড়ছে। আর এখন আমি চলে এসেছি যে পোর্ট আছে, মানে ফিশিং পোর্ট, এখানে প্রচুর লোকের ভিড়। যাওয়া যাক ভেতরে, কী কী মাছ রয়েছে, যদি ভালো মাছ পাই অবশ্যই কিনবো। আর এখনই ট্রলারগুলো ঢুকেছে, সবাই মাছ নিয়ে নিয়ে বাইরে যাচ্ছে। দেখি ভেতরে যাই। বলা যেতেই পারে এটা হচ্ছে একটি মাছের বাজার, প্রচুর ভিড়। আমি একটু সাইডে আসলাম কারণ ওদিকে প্রচুর ভিড় আর কাদা জল, আর এদিকে সারি সারি করে রয়েছে সব শুটকি মাছ, মানে এগুলো মাছ শুকাচ্ছে। আর এখানে রয়েছে অনেক রকম মাছ। এগুলো কি মাছ যারা বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়া যাক ভেতরে, একটু দেখা যাক কী কী রয়েছে, আরও কী কী মাছ রয়েছে। এখানে একটি সবথেকে বড় মাছ রয়েছে। এই মাছটির নাম কি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে বোঝা যাচ্ছে না যে মাছটার ওয়েট কতটা হবে। আইডিয়া লাগানো যেতেই পারে যে 1 কুইন্টালের কম হবে না, বেশি হবে। আর এখানে যে ফিশিং বোটগুলো আছে সেখানে এসে এখানে লাগে, আর এখান থেকে মাছগুলো ওঠানো হয়। আপনারা যদি কখনো সাউথে আসেন তাহলে একটা জিনিস কমন দেখতে পাবেন, এখানে যারা দোকান করছে বা যারা বাজার করছে বেশিরভাগই কিন্তু মেয়ে। আমাদের ওখানে যেমন দেখা যায় যারা দোকান করে, যারা বাজার করে বেশিরভাগই ছেলে, ঠিক তেমনই এই সাউথে অন্ধ্রপ্রদেশ বলুন, তামিলনাড়ু বলুন, কেরালা বলুন, কর্ণাটক বলুন, সব জায়গায় কিন্তু মেয়েরা বাজারঘাট করে। যারা যারা ভাইজ্যাগের এই মাছ বাজারে আসছেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি পারেন একদম সকাল সকাল চলে আসুন এখানে। কারণ যদি সকাল সকাল আসেন তাহলে আপনারা দেখতে পাবেন নানা রকম মাছ। কারণ যত বেলা বাড়ছে সব মাছ লোড হয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। তো এখানে মাছের বাজারে এসে খিদে পেয়ে গেছে, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি ধোসা দিয়ে। তো এর আগেও আমি ধোসা খেয়েছি, ইডলি খেয়েছি কর্ণাটকে, তামিলনাড়ুতে, কিন্তু এই অন্ধ্রপ্রদেশের ধোসা একটু আলাদাই টেস্ট। খাওয়া যেতেই পারে, আপনারা যারা যারা আসছেন ধোসা অবশ্যই ট্রাই করবেন। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ভীমলি বিচে। এই হচ্ছে ভীমলি বিচের ভিউ। কি সুন্দর দেখতে লাগছে এই সাইডটা। যদি দীঘার সাথে আমরা কম্পেয়ার করি তাহলে দীঘার থেকে শত গুণে ভালো। যারা যারা ফিশিং পোর্ট থেকে এখানে আসবেন ভাবছেন যে আজকেই ট্রেন আছে আপনাদের, আজকেই সব কিছু ঘুরবেন, যেমন ভীমলি বিচ, থোতলাকোন্ডা এইসব ঘুরবেন ভাবছেন, তাহলে আপনারা ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে ঘুরে আসুন ফিশিং পোর্ট। তারপরে চেক আউট করে ব্যাগ এখানে কাউন্টারে জমা রেখে চলে আসুন ভীমলি বিচ। ফিশিং পোর্ট থেকে ঘুরে আপনারা চলে আসুন সোজা এই ভীমলি বিচে। কারণ ভীমলি বিচটা পড়ে আরকে বিচ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আসতে অনেকটাই টাইম লেগে যায়, প্রায় 30 মিনিট থেকে 35 মিনিট।
আপনার যদি গাড়ি ভাড়া করেন তাহলে যদি গাড়ি একটা রিজার্ভ করে নেন যেমন অটো, তাহলে আপনাদের ভাড়া পড়বে 1000 টাকা। আর যদি মনে করেন যে আমি শেয়ারে যাব, তাহলে আপনাদেরকে একটু হলেও বার্গেনিং করতে হবে, আর মাথাপিছু ভাড়া পড়বে প্রায় 100 টাকা করে। আপনাদেরকে বলবে 300 টাকা 200 টাকা, কিন্তু আপনারা চেষ্টা করবেন বার্গেনিং করতে। যদি বার্গেনিং করেন তাহলে 100 টাকার মধ্যে হয়ে যাবে। যে এই হচ্ছে ভিমলি বিচের ভিউ। ওয়েদার একদম পরিষ্কার, আর সমুদ্রের যা কালার দেখে মনে হচ্ছে না, দেখো, আর সমুদ্রের যা কালার রয়েছে আলাদাই কালার, সেই পরিষ্কার জল একদম মন মুগ্ধকর। দীঘার সাথে যদি আমরা এটা তুলনা করি তাহলে বলা যেতেই পারে শতগুণে ভালো। তো এখানে একটা স্ট্যাচু রয়েছে, এখানে আপনারা ছোট ছোট স্টল পেয়ে যাবেন খাবারের। উপরে লেখা আছে ভিমলি, আই লাভ ভিমলি। আর আপনারা যারা যারা এই বিচে আসছেন, যারা যারা ভাবছেন যে ছবি তুলবেন বা ক্যামেরার সাথে করে নিয়ে আসেননি, তাদেরকে বলছি এখানে ছবি তোলার জন্য এখানে দাদারা রয়েছে যারা একটা ছবি 20 টাকা করে নেয়। তো আপনারা যদি বলেন বার্গেনিং করেন তাহলে এটাও অনেকটাই কমে যেতে পারে। তো আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন। আর এখন আমি যাচ্ছি, কারণ আমার তো ছবি তোলার জন্য কেউ নেই। দাদাকে বললাম একটা ছবি তুলে দিতে, জাস্ট এখন তুলবো, আর অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হলো ছবিটি। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি। আপনারা যদি মনে করেন যে এখানে এসে স্নান করব, তাহলে অবশ্যই করতে পারেন, কারণ এখানেও দেখছি অনেকে স্নান করছে। আর আমি যে একটু আগে বললাম যে এখানে ফটো তোলার জন্য বার্গেনিং করে নেবেন, হ্যাঁ, এখানে একটা ফটো 20 টাকা করে যাচ্ছে। যদি আপনারা বার্গেনিং করেন তাহলে 10 টাকাও পেয়ে যাবেন। যদি অতিরিক্ত বার্গেনিং করেন তাহলে হচ্ছে সেটি 5 টাকায় চলে আসবে। আর যদি বেশি ছবি তোলেন বা 30টার মতো 35টার মতো, তাহলে সেখান থেকেও ডিসকাউন্ট হয়। तू साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি থোতলাকোন্ডায়। আমরা প্রথমে ঘুরে আসলাম ভিমলি বিচ, এখন থোতলাকোন্ডায়। এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। সো এখানে দেখছি অনেক ফটোশ্যুট চলছে। আমরা ইউটিউবে ফেসবুকে যে জায়গাটা দেখি থোতলাকোন্ডার, সেই জায়গাটা হচ্ছে এইটা। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो। আপনারা যে দেখেছিলেন ইউটিউবে আর ফেসবুকে, এই হচ্ছে সেই থোতলাকোন্ডার জায়গাটি। आँखों को भा गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई ख्वाब जो। যারা যারা খুব টেনশনে আছেন যে ভাইজ্যাগে এসে ভালো বিচ কোথায় পাবো, কোথায় বা স্নান করব, কোথায় বা চেঞ্জিং রুম, সব কিছুই আমি আপনাদেরকে বলবো, ধৈর্য ধরেন। তো আমি এখন এসে পৌঁছেছি ঋষিকোন্ডা বিচে। তো এখানে রয়েছে স্নান করার ব্যবস্থা, এখানে সকলেই স্নান করে আর করছেও। দেখে নেন, সকলে স্নান করছে। এখানে হচ্ছে স্নান করার পরিবেশ, কারণ এখানে বালির চরটাও সেই সমান্তরালভাবে পড়েছে। দীঘায় যেমন আমরা দেখি ওল্ড দীঘাতে যে বালির চর সমানভাবে রয়েছে, ঠিক তেমনটাই এখানেও রয়েছে। সো বেশি দেরি করবো না, এবার আমি তো রেডি হয়ে গেছি, আমও নামবো জলে নেমে তো ভিডিও করা যাবে না। সো ক্যামেরাটা আমি রাখবো এখন, আর স্নান করবো, একটু এনজয় করে আসি নাকি। চেঞ্জ করার জন্য রয়েছে চেঞ্জিং রুমও। এদিকে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটের পেছনে আছে একটা চেঞ্জিং রুম। আর যেই দিক দিয়ে ঋষিকোন্ডা বিচে ঢুকবেন, ঢোকার পরেই ডান দিকে রয়েছে সেখানে একটা চেঞ্জিং রুম। আপনারা চাইলে সেখানে চেঞ্জও করতে পারেন। मेरे दिल की दास्ता तुझसे ही सारे वास्ता अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। সো ভালোই তো স্নান করলাম, স্নান করে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 4:30টার দিকে। তারপরে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আগের দিন রাতে এবং গতকাল রাতে ঘুমোতে পারিনি। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি, সেই জন্য খুবই টায়ার্ড লাগছিল, ঘুম পাচ্ছিল, এসে ঘুমিয়ে গিয়েছি।
সো এখন উঠলাম, এখন যাবো আমি বাইরে আর বিচটা দেখবো কীরকম, একটু আড্ডা মারবো। তারপরে রাত্রি 9:30টার দিকে আমার ট্রেন রয়েছে। আর এখানে আমি তুলে দিয়েছি ভাত। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব সেই স্টেশনের উদ্দেশ্যে, তারপরে সেখান থেকে ট্রেন ধরে একদম বাড়ি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।